হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মহাকুম্ভে যাওয়ার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। তো যেদিনকে আমি যাব তার আগের দিন ব্যাগ প্যাকিং করতে বসে গেছি, কারণ লাস্ট মুহূর্তে প্যাকিং না করলে তো আমার চলে না। এত ভিডিও দেখেছি মহাকুম্ভের যে কী কী এসেন্সিয়াল জিনিস নিতে হবে, আমি সব কিছু নিয়ে গেছি। ওষুধ থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে, মসকিউটো অয়েল সব কিছু ক্যারি করে নিয়ে গেছি যাতে আমার কোনো অসুবিধা না হয়। কুম্ভে যাওয়ার আগেও আমি একটা প্রোডাক্ট শপিং করে নিয়েছি। এই প্রোডাক্টগুলো বেশিরভাগ মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে এসেছে। তো ফার্স্টে চাদর থেকে শুরু করে, একটা কম্বল থেকে শুরু করে, মানে যাবতীয় একটা বালিশও আমি নিয়ে গেছি ক্যারি করে। কারণ কী ব্যবস্থা হবে কি হবে আমি কিছুই জানি না। মানে এমন উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম যে সেখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো, কিভাবে কি করব, কিভাবে যাব কিচ্ছু জানি না। জাস্ট বাসের টিকিটটা বুক করেছিলাম, মন থেকে ভেবেছিলাম যাব। তো ফাইনালি নেক্সট ডে আমি রেডি হয়ে গেছি। এইবার এই ভারী ব্যাগটা নিয়ে আমি জাস্ট দেখছিলাম, বিশাল ভারী হয়েছিল। একটা ব্যাগ করার চক্করে জিনিস তো আর ফেলতে পারিনি। এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, কারণ নিচে উবের বুক করে দিয়েছি। আমাদেরকে 6টার মধ্যে এসপ্ল্যানেডে পৌঁছাতে হবে, নাহলে কিন্তু বাস আমাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। দেখতে দেখতে আমরা এসপ্ল্যানেড পৌঁছে গেছি। বাস দেখো দাঁড়িয়ে আছে, এইবার আমি বাসে চড়ে যাব। তো প্রয়াগরাজে যেটা ভাড়া পড়েছিল, কস্টিং খুব হাই ছিল, কারণ সব কিছুর দাম বাড়িয়ে রেখেছে। আমরা রেড বাস থেকে আতিথিয়ানা বাসটা বুক করেছিলাম, দুজনের কস্টিং মিলিয়ে পড়েছিল 10,500 টাকা। তো কারণ প্রায় 17 ঘন্টার জার্নি ছিল, তো সেখানে বসে সিটে যাওয়াটা পসিবল নয়। তো স্লিপারে প্রাইস এরকমই সব কটা বাসের ছিল। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিলো। বাসে এরকম একটা বিস্কুটের প্যাকেট আর জলের বোতল দিয়েছিল কমপ্লিমেন্টারি। ফার্স্ট স্টপেজ বাস দাঁড়িয়েছিল প্রায় 2 থেকে 3-4 ঘন্টা পর এরকম একটা হোটেলে। তো সেখান থেকেই আমরা রাতের খাওয়াটা প্যাক করে নিয়েছি। যেহেতু আধুনিক দিনের ভলভো বাস ছিল, তাই এলইডি সিস্টেমের লাইট থেকে শুরু করে, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে, এসি ভেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল, যাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো জার্নিটা শুরু করেছিলাম, কারণ 17 ঘন্টার জার্নি, এত দূরের জার্নি আমি প্রথমে আগে কোনো দিন করিনি। তো প্রথম দিকে একটু হলেও, লাস্টের দিকে দেখতেই পাবে কি হয়। তো দেখতে থাকো। তো বাস আবার চলতে শুরু করলো। তো মজার ব্যাপার হলো, ভেবেইছিলাম যে বাসে যতজন যাত্রী যাচ্ছে সবাই কারো থাকার জায়গা বা কোনো কিছু উদ্দেশ্য বা কোনো কিছু সঠিক ডেস্টিনেশন তাদের জানা নেই, যে কোথায় কিভাবে পৌঁছাবে। সবাই জাস্ট একটা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো সবার সাথে কথা বলে ওখানেই আমাদের বন্ধুত্ব হয়ে গেল। মানে আমরা বলে বোঝাতে পারবো না, পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যে কতটাখানি বন্ধুত্ব হয়ে গেছে পুরো বাসে যত লোক ছিল, তো সবার সাথে। তো আজকেও তাদের সাথে কন্ট্যাক্টটা আছে। আর সবার মনে একটাই চিন্তা, যে ঠিকভাবে সঠিকভাবে ভালোভাবে পৌঁছে যেতে পারবো কিনা। ভয় সবার মনে, এক্সাইটমেন্টও প্রচুর ছিল, কিন্তু মনে একটা ভয় ছিল, সবার মনে ছিল, সবার মনে। এটা অস্বীকার করার মতো নয়। খাবারে আমরা বিশেষ কিছু পাইনি, রুটি, আলু ভাজা আর তড়কা। খুব বেসিক একটা খাবার, খুব টেস্টিও ছিল না বলবো, মানে পেট ভরার জন্য ঠিকঠাক, মানে পেয়ে গেছি, এই যথেষ্ট। তো কোনো কিছুতে আজ অসুবিধা বলে কিছু মনে হচ্ছিল না। তো আমরা ঠিক করলাম বাসেই বসে যে আমরা এক দল প্রায় 8 থেকে 10 জন মিলে ডিসাইড করলাম যে একই সাথে যাব, একই সাথে একই জায়গায় থাকার ব্যবস্থা করব। কারণ দল যদি না হয়, কারণ আমরা দুজন গেছিলাম শুধুমাত্র, তো প্রবলেম হবে। তো সবাই, ওরাও সিঙ্গেল ছিল। একজন তো এমন ফিমেল লেডি ছিল, তিনি সিঙ্গেল জার্নি করছিল, তো তার সাহস সত্যি কথা। তো এইবার আমরা রাতে হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে জাস্ট শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি আমার নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে আগে আমরা কীভাবে প্রয়াগরাজ পৌঁছালাম। তো বাই বাই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।